নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি গাজর দিয়ে পাটিসাপটা করছি। আজকাল আমাদের বাড়ির লোকেরা কেউ কেউ বলছে নারকেল খেলে অম্বল হয়। সত্যি সত্যি নারকেল খেলে একটু অম্বল হয়। নারকেলটা যখন গুড়ের সাথে পাক হয় সেটা একটু অম্বল হতেই পারে, এটা হতেই পারে, কিন্তু নারকেল ছাড়া কিন্তু পিঠে জমে না। যাই হোক, তাদের কথা ভেবেই আজকে আমি গাজরের পুর দিয়ে তাদের জন্য পাটিসাপটা করে দিচ্ছি। তাহলে দেখুন আমি কিভাবে করছি। আমরা বরাবর নারকেল দিয়েই করি, কিন্তু আজকে তাদের কথা ভেবে কয়েকটা গাজর দিয়ে করে দিই, দেখি কেমন বলে। আমি গাজর বসিয়ে দিয়েছি কড়াতে, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে গুড় দিয়ে দেব, নলেন গুড়। তারপরে আমি ফিরে আসছি। গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার গুড়টা দিয়ে দিচ্ছি। এটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি ফিরে আসছি। পাকটা হয়ে যাক, তারপরে আমি আবার ফিরে আসছি। এই যে চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছি, আর এই যে সুজি ভিজিয়ে রেখেছি, এগুলোকে এখন একটা ব্যাটার তৈরি করে নেব, তারপরে পাটিসাপটাটা তৈরি করছি। গাজর দিয়ে পাটিসাপটার পুরটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, তারপরে পিঠে ভাজা শুরু করব। গাজরের দুটো পিঠে বানানো হয়ে গেছে, এখন আরেকটা বসিয়েছি। এই যে ব্যাটারটাই আমি দেখাতে ভুলে গেছি। এই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, এটা তারা ব্যাটারটা না দেখেই শুরু করে দিয়েছি। এই যে ব্যাটারটা, এটার মধ্যে আমি সুজি আর চালের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে পাটালি গুড়, আর কিছু আমি দেইনি। অনেকে ময়দা দেয়, আমি ময়দা দেইনি। সুজিটা আর চালের গুঁড়োটা অনেকক্ষণ ধরে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন করছি। নারকেল খেতে যারা আপত্তি অম্বল হয় তাদের জন্য এবার গাজর দিয়ে করছি, আপনারাও করতে পারেন, ভালোই হবে। এই যে এখন একটা আবার ফ্রাইং প্যানে দিয়েছি, আর আমি এটা দিয়ে করছি। এটা আপনারা ঝিনুক দিয়ে করতে পারেন, বা লোহার এক ধরনের পাওয়া যায় কিনতে পাটিসাপটা করার। আমি এটা দিয়ে করছি। ঝিনুক দিয়ে খুব ভালো হয়, আমি ঝিনুক দিয়েও করি। এই 4টে পিঠে হয়েছে, এটা 5 নম্বর পিঠে। গাজরের পুর দেওয়া পাটিসাপটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি অল্পই করলাম, আর আমরা নারকেল দিয়ে খাই, আমরা নারকেল দিয়ে এবার করব। যাই হোক, পুরটা আমি গাজরের দিয়েছি, আপনারা এভাবে করে খেতে পারেন, অম্বল হবে না। রেসিপিটা আমি পুরোই শেয়ার করেছি। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।